হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এখন আছি দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনের এখানে। আর এই দেখো ইঞ্জিনটা চলে যাচ্ছে, টয় ট্রেনের ইঞ্জিনটা। আর আমি এখন স্টেশনের এপারটা দাঁড়িয়ে আছি। আর কত ভিড় হয়েছে দেখো, সবাই টয় ট্রেনে উঠবে বলে, কিন্তু আমি কোনো টয় ট্রেনে উঠবো না। আমাদের ড্রাইভার এখান থেকে বললো দিদি আজকে পিক আপ করবো, তো এখানে দাঁড়িয়ে আছি। আর সামনেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটাকে দেখাচ্ছে, তো আর লোভ সামলাতে পারলো না, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘার নিচে সারি সারি উঁচু উঁচু পাইন গাছ, নানান রকমের গাছ, আর পাহাড়ের উপর ঘরবাড়ি, পুরো অসাধারণ একটা সিনারি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কি জাপানিজ টেম্পল এবং লামাহাটা। কিন্তু আমি আগের ব্লগে যেহেতু দেখিয়েছিলাম জাপানিজ টেম্পল, তো আমি আজকের মোটামুটি জাস্ট একটু ভিডিওটা একটু দেখালাম। আর কি সুন্দর লাগছে দেখো টেম্পলের ওখান থেকে সিনারিগুলো। মানে টোটাল দার্জিলিংটা সত্যি পাহাড়ি সুন্দরী বলা হয়। তো এটা দেখে আমি বুঝতে পারছি, মানে এটা সবাই বুঝবে আর কি, যারা যারা এখানে আসবে। তো এ দেখো দূর থেকেও কিন্তু দেখো মেঘগুলো, মানে মনে হচ্ছে যেন পাহাড়টাকে পুরো ছুঁয়ে আছে। আর তার উপর উঁচু উঁচু সারি সারি পাইন গাছ। আর এই দেখো খুব সুন্দরভাবে জাপানিজ টেম্পলটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, এখানে অনেক রকম মানুষের ছবিও তুলছে। আর পুরো সারি সারি উঁচু উঁচু পাইন গাছগুলো চারিদিকে। কিন্তু আজকের যেহেতু পাইন গাছের প্রসঙ্গ আসছে, তো আমি মনে করি যে এখানে হচ্ছে লামাহাটা যেটা আছে, সেখানেই পাইন গাছ আরও সুন্দর। মানে পাইন গাছের পুরোটা জঙ্গলই বলতে গেলে, জঙ্গল পার্ক যেটা তোমরা ধরবে। তো চলো এখন আমরা সেই পাইন গাছের সৌন্দর্যটা আরও বেশি করে উপভোগ করার জন্য আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কি লামাহাটা। আর যেতে যেতে মোটামুটি সারি সারি চারিদিকে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে দেখো। আমরা বেশ কিছুক্ষণ গল্প করার পর সবাই মিলে তো মোটামুটি জঙ্গলের রাস্তা দিয়ে প্রায় পৌঁছে গেছি। তো সামনেই হচ্ছে লামাহাটা আছে। আর এখন থেকে দেখো পাইন গাছগুলো কত উঁচু উঁচু আছে। তো আমাদের ড্রাইভার বলছিল দিদি ওখানে পার্কটা অনেক বড়, অনেক সিঁড়ি ধাপ দিয়ে উঠতে হবে, একটু সাবধানে উঠবে তোমরা। তো যাই হোক, ড্রাইভারগুলো কিন্তু এখানে ভীষণ ভালো, ভীষণ কেয়ার করছে আমাদেরকে, খুব ভালো গাইডও করছে। তোমরাও যারা আসবে তাদেরও ভালো গাইড করেই দেবে। এখানকার ড্রাইভারগুলো তো এই বিষয়ে সবই জানে। যদি কেউ কোনো মনে করো যে খুব অচেনা কিছু আছে, জানি না, তো ওদেরকে বলে ওরা সব বলে দেবে। তো আমি গল্প করতে গল্প করতে করতেই পৌঁছে গেছি আর কি। তো দেখো কি সুন্দর না পার্কটা, দারুণ। আর কি পুরো পাইন গাছ, পুরো সারি সারি পুরো পাইন গাছ। তো আমি এখন জাস্ট ঢোকার মুখেই আর কি আমার ভিডিওটা করছি আর কি, ব্লগটা। আর মোটামুটি এখানে আমাদের ঢুকতে প্রত্যেককে 20 টাকা করে নিল। তো সবারই সেমভাবেই নেবে। আর এখানে এসে আমার যা খুব সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত, আমিও যদিও ব্যস্ত আছি। তো চলো এখন উপরের দিকে ওঠা যাক। আর খুব সুন্দর ধারে ধারে এসে দেখো ফুল গাছগুলো লাগিয়েছে। আর যেহেতু এখন শীতের সময়, এখন তো নানান রকম ফুলই পাবে। আর ওখানে ওইটা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু অনেক মানুষ ওখানে উঠে ক্যামেরা করছে, ভিডিও করছে। ওখান থেকে পুরো মানে নিচটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো এখন উপরের দিকে ওঠা যাক। गिरेगा वो गिर जाएगा। डाउन है बाबू, पकड़ो गिर जाएगा। तोड़ जाएगा तो गिर जाएगा, बैलेंस खो देगा। তোমরা যাবে তো তাড়াতাড়ি এখান থেকে ফিরবে না যাবে উপর দিকে? এই ওরাবি উপরে যাব তো তাড়াতাড়ি 1000 টাকা লাগাবে তো। কোথায় যাবো, কোন দিক দিয়ে যাবো? তো আমরা এখানে মোটামুটি কিছু খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে উপরে উঠবো। ফাইনালি আমরা রাস্তা পেয়ে গেছি। আর এটা পুরো পাইন গাছেরই সারি সারি পাইন গাছের, মানে পুরো
পার্কটাই পাইন গাছ, তো যতটা উপরে ওঠা যাবে তত সুন্দরই ভিউ পাওয়া যাবে আর কি। তো যারা দার্জিলিং এসে মনে করো খুব দু একটা বেস্ট ফটো তুলবো তো এখানে আসতে পারো, মানে ফটো তোলার জন্য উপযুক্ত। তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনভাবে ছবিগুলো তুলছিল। আর দেখো আমরা এখন মানে সিঁড়ি দিয়ে উঠছি, আর যাদের কিন্তু শ্বাসকষ্ট আছে একটু সাবধান, বয়স্ক মানুষরা কিন্তু একটু না আসলেই ভালো আর কি, হাঁটুর যাদের প্রবলেম আছে। আর দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে যতটা উঠছে তত পাইন গাছে গভীর জঙ্গলই পুরোটা। আর এখানে কিন্তু এই যে সারি এখানে কিন্তু ওয়াশরুম আছে, তো কারো কোনো প্রবলেমও হবে না। আর দেখো কি সুন্দর লাগছে পাইনের জঙ্গলটা। আসছি তো চরম চরম ফটো ফেস কিন্তু ছিল না কোনটা তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে এসেছি, আর যতটা উপরে যাচ্ছে তত সারি সারি পাইনের জঙ্গল, আর অবশ্যই এইরকম ছোট বড় ফুল গাছ তো আছে। সব মিলিয়ে পার্কটা জাস্ট অসাধারণ। তো মোটামুটি বেশ কিছুক্ষণ খুব সুন্দর একটা টাইম কাটানো যাবে। এখানে বসার জায়গাও আছে, যত উপরে উঠি না কেন ক্লান্তি আসবে না, কারণ সিট করা আছে। তো ঘন্টা দিলে কেউ যদি রিল্যাক্স মুডে থাকতে চায় তো এখানে কেউ থাকতেই পারে। আমরা কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম। আর দেখো কি সুন্দর পাইন গাছ, যত যেদিকে তাকাবেই আর কি সারি সারি পাইন গাছ, জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর খুব ফ্রেশ একটা মাইন্ড আর কি হয়ে যাবে আর কি, আমারও তো সেটাই হয়েছিল। তো যাই হোক এখানে বিভিন্ন মানুষজন এসেছে, তো খুব সুন্দরভাবে ছবি তুলছে। আমরাও যে ছবি তুলিনি এমন নয়, এই সব শেষে সুন্দর সুন্দর ছবি কয়েকটা তুলে বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, চলো বাড়ি ফেরা পেলা, টাটা।